আমরা হচ্ছে এবার এক্সারসাইজের একটা ম্যাথ করব। এটা হচ্ছে প্রবলেম নাম্বার 3.3। সো ম্যাথটা একটু ইম্পর্টেন্ট, একটু ভালো করে খেয়াল করি। দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ গ্যাসোলিন ইজ 0.70। সো এখানে দেওয়া আছে হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি। আমি আগেই বলেছি যে স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে মানে আমার কি দেওয়া আছে, আমার ডেনসিটি দেওয়া আছে। এটা সবসময় ম্যাথে স্পেসিফিক গ্র্যাভিটি দেখলেই আমরা এটা ধরে নেব যেখানে ডেনসিটি দেওয়া আছে। আচ্ছা যাই হোক, এটা ডেনসিটি দেওয়া আছে হচ্ছে 0.70। সো এখানে হচ্ছে গ্যাসোলিন অ্যান্ড কেরোসিন, মানে এটা হচ্ছে কেরোসিন স্পেসিফিক গ্র্যাভিটি। এসজি মানে কি স্পেসিফিক গ্র্যাভিটি 0.82 দেওয়া আছে। আচ্ছা যাই হোক, গ্যাসোলিন অ্যান্ড কেরোসিন আর ব্লেন্ডেড টু অবটেইন এ মিক্সচার উইথ এ স্পেসিফিক গ্র্যাভিটি অফ 0.70। তার এখানে মিক্সচারের স্পেসিফিক গ্র্যাভিটি কত আসতেছে 0.78। ঠিক আছে, যাই হোক, ক্যালকুলেট দ্য ভলিওমেট্রিক রেশিও, মানে ভলিওমেট্রিক অনুপাত, আয়তনিক অনুপাত। অনুপাতটা হবে কি হবে, ভলিউম অফ গ্যাসোলিন বাই ভলিউম অফ কেরোসিন, মানে এই অনুপাতটা বের করবো অফ দ্য টু কম্পাউন্ড ইন দ্য মিক্সচার। আচ্ছা, অ্যাজুমিং বি ব্লেন্ড ইকুয়াল টু বি গ্যাসোলিন প্লাস বি কেরোসিন, এটা দেওয়া আছে। সো আমরা এখানে শুরু করি। সো যাই হোক, এখানে প্রথমে আমরা দেখবো কি কি দেওয়া আছে। এখানে গ্যাসোলিনের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে, তার মানে হিয়ার স্পেসিফিক গ্র্যাভিটি অফ গ্যাসোলিন এটা দেওয়া আছে কত 0.70। সো হচ্ছে আমরা কি জানি স্পেসিফিক গ্র্যাভিটি ইকুয়াল টু রো বাই রো রেফারেন্স। সো রো রেফারেন্স সমান কত, এখানে রো তো থাকলোই, রো রেফারেন্স সমান কত 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, না 1 গ্রাম পার মিলিলিটার। সো হচ্ছে এখানে, আচ্ছা যাই হোক, এখানে রো রেফারেন্সটা আমরা এটা একটু বলি। রো রেফারেন্স হচ্ছে কি 4 ডিগ্রি সেলসিয়াসের যে পানির যে ঘনত্বটা, এটা হচ্ছে রো রেফারেন্স। এটা হবে কি তাহলে, রো রেফারেন্সটা হবে হচ্ছে 1 গ্রাম পার মিলিলিটার, এটা হইতে পারে, অথবা 1000 কেজি পার লিটার। সো আমরা এই দুইটা থেকে একটা ইউজ করবো। সো আমরা যদি এখানে 1000 কেজি ইউজ করা যায়, আবার মিলিগ্রাম পার গ্রাম পার মিলিলিটার ইউজ করা যায়। সো এখানে আমরা গ্রাম পার মিলিলিটার ইউজ করছি। সো এখানে রোটা কত আসবে তাহলে, স্পেসিফিক গ্র্যাভিটি কত ছিল 0.70, এটা হবে হচ্ছে 0.70 ইন্টু 1, কত 0.70 গ্রাম পার মিলিলিটার। সো এটা হচ্ছে আমরা কিসের পেলাম, এটা হচ্ছে গ্যাসোলিনের পেলাম। সো এখানে লিখে আমি হচ্ছে রো গ্যাসোলিন কত আসতেছে 0.70 গ্রাম পার মিলিলিটার। সো সেমভাবে আমরা যদি কেরোসিনেরটা দেওয়া আছে কত, এখানে কেরোসিনের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে 0.82। সো আমরা সেমভাবে এটা কেরোসিনেরটা লিখতে পারি 0.82 গ্রাম পার মিলিলিটার। তো আমাদের টার্গেট কী বের করা, টার্গেট হচ্ছে ভলিউম বের করতে হবে। তো রো বের করলে হবে না, ভলিউম বের করতে হবে গ্যাসোলিনের আর কেরোসিনের। সো আমাদের একটা সূত্র দেওয়া আছে এখানে, মানে এটা সূত্র বলতে ফর্মুলা না, এটা হচ্ছে সূত্র বলতে ম্যাথ অ্যাপ্রোচ করার একটা কায়দা দেওয়া আছে এখানে। যাই হোক, এটা আমি লিখি, এবার আমরা এটা ইউজ করে এগিয়ে যাব। সো হিয়ার বি মিক্সচার বা ব্লেন্ড যেটাই বলি, বি মিক্সচার সমান কি বি গ্যাসোলিন প্লাস বি কেরোসিন। সো আমরা যেহেতু বিটা নাই, সো আমরা কি জানি রো ইকুয়াল টু এম বাই বি, অথবা বি ইকুয়াল টু কি আসতেছে এম বাই রো আসতেছে। আমরা এই সম্পর্কটা ইউজ করবো। সো বি মিক্সচারের কত হবে তাহলে এম মিক্সচার বাই কি রো মিক্সচার, না রো মিক্সচার। তো দেখো এখানে রো মিক্সচারটা আমরা বের করতে পারবো। সো এখানে দেখো দেখি মিক্সচারের স্পেসিফিক গ্র্যাভিটি দেওয়া আছে কত 0.78। তার মানে আমরা মিক্সচারের রোটা কত পাবো, রো মিক্স 0.78 গ্রাম পার মিলিলিটার। আমরা একটাই এটা রো মিক্সটা পেয়ে যাবো। আচ্ছা যাই হোক, তাহলে বিজি কত আসতেছে এম জি বাই রো জি প্লাস বি কে কত আসতেছে এম কে বাই রো কে। ম্যাথটা একটু বড় হবে, সো ম্যাথটা একটু কনসেপচুয়াল, সেজন্যই করা মূলত। আচ্ছা যাই হোক, এখানে তো আমরা এম এর মান নেই। আচ্ছা এই সময় যদি আমরা এম মিক্স দ্বারা ভাগ করে দিই, এখানে কি হবে 1 বাই রো মিক্স। সো আমি কি করতেছি, মানে এই সমীকরণটাকে এম মিক্স দ্বারা ভাগ করে দেব। সেখানে কি আসবে
এম গ্যাসোলিন বাই এম মিক্সচার আসতেছে ইন্টু 1 বাই রো জি, এটা থাকলো আগে থেকে। প্লাস তো এখানে এম কে ছিল, মানে কেরোসিনের এম বাই কি এম মিক্স দ্বারা আমি ভাগ করছি, যেহেতু এম মিক্স ইন্টু 1 বাই রো জি। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে কি মোল ফ্র্যাকশন চলে আসতেছে না, এটা হচ্ছে ম্যাস ফ্র্যাকশন চলে আসতেছে, যেহেতু বর মানে নিজের বর বাই টোটাল বর। এখানে দেখো একটা ম্যাস ফ্র্যাকশন চলে আসতেছে, এটা কার? এটা কেরোসিনের, এখানে গ্যাসোলিনের। আচ্ছা যাই হোক, এখানে দেখো আমরা কিন্তু রো মিক্সের মানটা জানি, ঠিক আছে? রো মিক্সের মান কত? এখানে 0.78, সো 1 বাই 0.78 ইকুয়াল টু এটা থাক, এটা থাকবে, যেটা আমি লিখে দিই, এটা এক্স গ্যাসোলিন, গ্যাসোলিনের কি ম্যাস ফ্র্যাকশন কিন্তু 1 বাই রোজি। রোজির মান আমরা জানি, গ্যাসোলিনের রো কত এখানে 0.70, 0.70 প্লাস এটা কি আমরা জানি, এটা হচ্ছে এক্স কি আসবে, এক্স কেরোসিনের কিন্তু 1 বাই এখানে এখানে রোজি কেন, এখানে কেরোসিন হবে, রো কেরোসিন হবে। সো কেরোসিনের রো কত আমরা জানি 0.82, 0.8। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম। সো এটা যদি কাজে লাগানো যায়, তো দেখো আমরা কিন্তু মিক্সচার দিকে এটাও লিখতে পারি যে এম মিক্সার মানে মিক্সচারের টোটাল বর ইকুয়াল টু গ্যাসোলিনের বর প্লাস এম কেরোসিন, এটা লিখতে পারি না আমরা, যেহেতু মিক্সচারের মধ্যে গ্যাসোলিন আর কেরোসিন ছাড়া আর কিছু নেই। সো আমরা এটাকে লিখতে পারি। সো এখানে আমরা যদি এখানে একটা সমীকরণ, এখানে আর একটা সমীকরণ, ঠিক আছে? সমীকরণ এটাকে সলভ করা যাবে না, এটাকে যদি আমরা এম মিক্স দ্বারা ভাগ করে দিই, তাহলে একটা সুন্দর একটা ফর্মুলা চলে আসতেছে। সো এটা 1 হবে, আরে এটা তো আছে। আচ্ছা যাই হোক, এটা আমি অপর পৃষ্ঠা লিখতেছি। সো এখানে দেখো আমরা কি পাইছিলাম গত পৃষ্ঠা থেকে, এম মিক্স মানে টোটাল মিক্সচার ইকুয়াল টু কত আসবে, এম অফ গ্যাসোলিন প্লাস এম অফ কেরোসিন আসবে। সো এটা যেহেতু কিছু করা যাচ্ছে না, দেখো আমরা এটাকে যদি এম মিক্স দ্বারা ভাগ করে দিই এই সমীকরণটাকে, তাহলে এদিকে আসবে 1, এদিকে আসবে কি গ্যাসোলিনের বর বাই মিক্সচারের বর প্লাস এখানে কি আসতেছে বাই এম মিক্স। সো আমরা দেখো এখানে এটা কি জানি, এটা কি গ্যাসোলিনের কি ম্যাস ফ্র্যাকশন না, গ্যাসোলিনের ম্যাস ফ্র্যাকশন প্লাস এক্স অফ এটা কি, এটা কেরোসিনের ম্যাস ফ্র্যাকশন। এটা 2 নম্বর সমীকরণ দিয়ে এদিকে দেখো, এখানে আননোন কয়টা, 2টা, গ্যাসোলিনের ম্যাস ফ্র্যাকশন এবং কেরোসিনের কি ম্যাস ফ্র্যাকশন। তো আমরা আগে যে সমীকরণটা পাইছিলাম এখানে, এখানে 2টা আননোন। তো গ্যাসোলিনের ম্যাস ফ্র্যাকশন, এটা কি কেরোসিনের ম্যাস ফ্র্যাকশন। তো আমরা যদি এক আর 2 সলভ করি, তাহলে কিন্তু আমরা ম্যাস ফ্র্যাকশন দুইটা পেয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক, ম্যাস ফ্র্যাকশন দুইটাকেই আমরা পেয়ে যাবো। তো সলভিং 1 and 2, এটা হচ্ছে ক্যালকুলেটারে সলভ করা যায়, এটা আমি ক্যালকুলেটারে সলভ করবো। ক্যালকুলেটার হচ্ছে দুই সংখ্যা দিয়ে দিলাম, এটা হচ্ছে কি 1 এটা সমান কত ছিল, প্রথমে কি দিচ্ছি, প্রথমে গ্যাসোলিন। যাই হোক, প্রথমে তার গ্যাসোলিনের সাথে কত 1 বাই 0.70, এইদিকে 1 বাই। সো এখানে কত আসতেছে 0.299। সো প্রথমটা এক্স জি কত আসতেছে 0.299, আর একটা কত আসতেছে ওটা 0.70, 0.70 আসতেছে। তো হচ্ছে আমরা এখানে কি পেয়ে গেলাম, এখানে আমরা মাস ফ্র্যাকশনটা পেয়ে গেলাম। তো এখানে দেখো মাস ফ্র্যাকশন, তো আমরা যদি এখানে তো আমরা ভলিউম বের করবো, তো এখানে যদি আমরা এম মিক্সটাকে যদি 100 গ্রাম ধরে নিই, এছাড়া কিন্তু আমরা অ্যাপ্রোচ করতে পারবো না। 100 গ্রাম ধরে নিলে কি আমরা তো এখানে মাছটা পেয়ে যাচ্ছি, এখানে এম গ্যাসোলিনের মাছও পেয়ে যাবো, কেরোসিনের মাছও পেয়ে যাবো। কারণ 100 গ্রাম না ধরলে হচ্ছে এটা আমাদের হচ্ছে না, আমরা কিন্তু আলটিমেটলি একটু অনুপাতে বের করবো। সো এখানে 100 গ্রাম ধরলেও যা, অনুপাতের মধ্যে 1000 গ্রাম ধরলেও তাই হবে। মানে এখানে একটা আমরা অনুপাতে বের করি, এখানে ভলিউম অফ গ্যাসোলিন আর কি ভলিউম অফ কেরোসিন, আলটিমেটলি আমরা এটা কি বের করবো, অনুপাত বের করবো। সো আমাদের কোনো কিছু ধরলে সমস্যা নেই। আর হচ্ছে ম্যাটেরিয়াল ব্যালেন্সে এগুলো ধরা যায়, বেসিস হিসেবে ধরা যায় 100 গ্রাম। নর্মালি আমরা 100 কেজি 100 গ্রাম এগুলোই ধরে থাকি যদি না দেওয়া থাকে। সো আমরা মিক্সড যদি 100 গ্রাম হয়ে থাকে, তাহলে তো এখানে আমরা এক্স জি কত পাইছি 0.29 না, তাহলে এক্স জি কত পাইছি
0.299। সো এক্স ডি সমান কত? গ্যাসোলিনের ম্যাস ফ্র্যাকশন। তো গ্যাসোলিনের ম্যাস ফ্র্যাকশন কী হবে? এম জি বাই এম মিক্স না? সো এখানে এম মিক্সের মান কত? আমি 100 গ্রাম ধরে নিছি। সো হচ্ছে এখানে এম গ্যাসোলিনটা কত আসবে? 0.299 ইন্টু 100, তাহলে 3 ধরে নিলাম না, 30 গ্রাম পাচ্ছি। ঠিক আছে, আমরা 0.29কে 3 ধরে নিই। আর হচ্ছে কি, তাহলে আমরা বাকিটুকু কী পাবো? তাহলে এটা আর একটা ক্যালকুলেশন করতে হবে না, এটা এমনি হয়ে যাবে। কেরোসিন তো টোটাল ছিল 100, গ্যাসোলিন পাইছি 30, তাহলে বাকিটুকু আছে হচ্ছে কি 70 গ্রাম, অবশ্যই কেরোসিন হবে। সো হচ্ছে আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে কি বের করা? ভলিউম বের করা। তো আমরা তো ভর পেয়ে গেছি, তো আমরা ভলিউমের সূত্র কি জানি? ভলিউম অফ গ্যাসোলিন। সো আমরা কি জানি? রো ইকুয়াল টু এম বাই বি। তাহলে বি ইকুয়াল টু কি আসবে? এম বাই রো আসবে। আমরা কিন্তু রো দুইটারই জানি, এমটা জানা ছিল না শুধু। সো এমটা আমি এখান থেকে বের করে নিলাম, এখানে সূত্র বসায় দিলে ম্যাথটা হয়ে যাচ্ছে। এম কত? গ্যাসোলিনের এম 30 ছিল, 30 গ্রাম বাই গ্যাসোলিনের কত? রোটা কত ছিল গ্যাসোলিনের? গ্যাসোলিনের রোটা ছিল হচ্ছে 0.70 গ্রাম পার মিলিলিটার। তাহলে এটা মিলিলিটারে আসবে, যে গ্যাসের টাকা আমাদের রেশিও লাগবে। আলটিমেটলি রেশিও আমরা পেয়ে যাবো এটাকে 30/0.70, এটা কত আসছে? 42.86, 42.86 কি আসতেছে মিলিলিটারে আসতেছে। সো হচ্ছে বি কেরোসিন তাহলে কত হবে? বি কেরোসিনের কত ছিল? এম ছিল 70 না? তাহলে 70 গ্রাম বাই কেরোসিনের রো কত ছিল? 0.82। সো 0.82 গ্রাম পার মিলিলিটার। তো আলটিমেটলি মিলিলিটার আসবে, এটা উপরে চলে গেলে। সো একক তো হয়তো অনেকে জানি 70/0.82 এককটা আমি দেখাচ্ছি না, এককটা এটা মিলিলিটারে হবে। এখানে 85.37 ml। তো আমাদের আলটিমেটলি কি ছিল? আলটিমেটলি ছিল হচ্ছে মানে ভলিউমেট্রিক রেশিওটা বের করবো, ভলিউম অফ গ্যাসোলিন বাই ভলিউম অফ কেরোসিন। তাহলে ভলিউম অফ গ্যাসোলিন বাই ভলিউম অফ কেরোসিন, এটা কত আসছে? গ্যাসোলিনের কত ছিল? 42.86 ml। এটা কি ছিল? কেরোসিন কত? 5.37 ml। সো এটা থেকে ml বাদ আর অনুপাতের কোনো একক থাকে না, এটা আমরা আগে থেকে পড়েছি ছোটো থেকেই। সো হচ্ছে অনুপাতটা কত আসবে? 42.86/85.37, এটা কত আসতেছে? 0.502, 0.502 রাখি। সো এটা হচ্ছে আমাদের আলটিমেট আনসার। ঠিক আছে, ম্যাথটা হচ্ছে একটু বড় ছিল, একটু কনসেপচুয়াল ছিল, সেজন্য এই ম্যাথটা করা। আর হচ্ছে এই ম্যাথটা যদি তুমি পারো তাহলে হচ্ছে 3.3 এর ABC অবশ্যই পারার কথা। ঠিক আছে, সো হচ্ছে 3.3 এর ডিটা করাই দিলাম। এবার হচ্ছে আমরা আরেকটা ম্যাথে জাম্প করবো। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটা ম্যাথ দেখবো, এটা হচ্ছে 3.17 প্র্যাকটিস প্রবলেম। ম্যাথটাই বলা হচ্ছে দ্য ফিড টু অ্যান অ্যামোনিয়া সিনথেসিস রিয়েক্টর, মানে হচ্ছে অ্যামোনিয়া সিনথেসিসের একটা রিয়েক্টর, contains 25 mole% নাইট্রোজেন and ব্যালেন্স হাইড্রোজেন। মানে 25 mole% নাইট্রোজেন আছে আর ব্যালেন্স হাইড্রোজেন মানে কি, আর বাকি 75% আছে হচ্ছে হাইড্রোজেন, এটা বুঝতে হবে। ঠিক আছে, ব্যালেন্স হাইড্রোজেন মানে কি, বাকি 75% হাইড্রোজেন আছে। যাই হোক, দ্য ফ্লো রেট অফ দ্য স্ট্রিম মানে হচ্ছে এটা কিন্তু বাষ্প না, এটা হচ্ছে প্রবাহ। স্টিম বাষ্প এটা হচ্ছে কি প্রবাহ আর কি, মানে স্রোত যেটাকে আমরা বলি, ইস 3000 কেজি পার আওয়ার। যাই হোক, এটা রেটে দেওয়া আছে। ক্যালকুলেট দ্য রেট অফ ফ্লো অফ নাইট্রোজেন ইনটু দ্য রিয়েক্টর ইন কেজি পার আওয়ার। না, এখানে একটা ভেজাল আছে মেথে, কিন্তু হচ্ছে কি এখানে দেওয়া আছে হচ্ছে কেজি পার আওয়ারে, কিন্তু আমাদের হচ্ছে কি রিঅ্যাকশনটা দেওয়া আছে মোল পার আওয়ারে, মোল পার্সেন্টেজে। ঠিক আছে, সো হচ্ছে এখানে ম্যাথটা করতে গেলে কিন্তু একটু ভেজাল হয়ে যাবে। সো আচ্ছা, যাই হোক, এখানে আমি প্রসেসটা এখানে যদি রিয়েক্টর, সো হচ্ছে আমাদের টার্গেট, এটার যদি ইনপুট হচ্ছে বেসিস কত, এখানে স্টিম ইজ 3000 কেজি পার আওয়ার। ঠিক আছে, এখানে 3000 লিখে ফেললাম কেজি পার আওয়ার। এখানে দেখো, এখানে প্রশ্ন বলছে হচ্ছে অ্যামোনিয়া সিনথেসিস রিয়েক্টর, মানে এই রিয়েক্টরের মধ্যে সো এগুলো হচ্ছে প্রকাশ করছে স্টিম এত রেট অফ ফ্লো অফ নাইট্রোজেন ইনটু দ্য রিয়েক্টর।
মানে হচ্ছে দেখো রিঅ্যাক্টর ভিতরে কি হচ্ছে এটা কিন্তু আমাদের জানার বিষয় না, আমাদের হচ্ছে ইনটু দ্য রিঅ্যাক্টর, মানে রিঅ্যাক্টরে গেল কতটুকু, মানে নাইট্রোজেন কি রিঅ্যাক্টরে গেলে কতটুকু। তো এখানে অ্যামোনিয়া উৎপন্ন হচ্ছে না না হচ্ছে, ঠিক আছে, এটা আমাদের মেইন ফ্যাক্টর না, আমাদের ফ্যাক্টর হচ্ছে কি কতটুকু নাইট্রোজেন ইনপুট হলো এই রিঅ্যাক্টরের ভিতর। যাই হোক এখানে আউটপুট কিছু দিতে হবে না, কারণ আমরা এই বিষয়ে কনসার্ন করবো না। যেমন এখানে 25 মোল পার্সেন্ট নাইট্রোজেন, সো এখানে কি হবে 0.25 মোল নাইট্রোজেন পার মোল, ঠিক আছে। সো বাকি 75 কি আছে এখানে হাইড্রোজেন না, এটা আমি পার্সেন্টেজকে শুধু এখানে ফ্র্যাকশন হিসেবে প্রকাশ করছি, কারণ আমরা মোল ফ্র্যাকশন জানি না। এটা হচ্ছে কি yn2, এটা কি মোল ফ্র্যাকশন কিন্তু, ঠিক আছে, সেজন্য y দিছি। সেখানে y বইয়ে আমাদের y দ্বারা প্রকাশ করা হয় মোল ফ্র্যাকশন কি আছে y, এখানে কি আছে বাকিটুকু হাইড্রোজেন, s2 কত হবে তাহলে বাকি 75%, কারণ টোটাল তো 100% আমরা জানি। এটা 25 যদি হয় নাইট্রোজেন, তাহলে বাকি 75 কি হবে হাইড্রোজেন, তাহলে 75 কে করলে কত আসে 0.75 মোল হাইড্রোজেন পার মোল। এখানে ভেজাল হচ্ছে দেখো এখানে বেসিস দেওয়া আছে হচ্ছে 3000 কেজি পার আওয়ারে, মানে হচ্ছে কি ভরে দেওয়া আছে, আর আমাদের এখানে আছে হচ্ছে কি এখানে আছে হচ্ছে মোল ফ্র্যাকশন, তার মানে হচ্ছে এটা দিয়ে ব্যালেন্স করা যাবে না কোনোভাবে। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে কি মোল বের করা, টোটাল মোল বের করা। টোটাল মোল কে বের করব আমরা কি জানি n ইকুয়াল টু কি ডব্লিউ আমরা, সো আমরা এখানে ডব্লিউ কত জানি 3000 মানলাম, কিন্তু এখানে আমরা এম তো জানি না। সো এমটা হচ্ছে একটা মিক্সচার না, নাইট্রোজেন হাইড্রোজেন কি একটা মিক্সচার, এখানে ইনপুট হচ্ছে না। সো এখানে মিক্সচার যদি এম বের করতে চাই তাহলে এটা কিন্তু একটু জটিল আছে, এটা একটা সূত্র আছে, সূত্রটা হয়তো দেখানো হয় না। যাই হোক যদি মিক্সচার থাকে মানে দুইটা গ্যাসের মিক্সচার বা দুইটা লিকুইডের মিক্সচার, তাহলে আমরা এটাকে বলা হয় এম এভারেজ, ঠিক আছে। এম এভারেজ ইকুয়াল টু কি, তো x1 ইনটু m1, এটা এভাবে বের করা হয় প্লাস, মানে x1 না এখানে y1 হবে কারণ যেহেতু মোল ফ্র্যাকশন, সো এখানে y2 ইনটু m2 এভাবে মূলত বের করা হয়, ঠিক আছে। প্লাস আরো যদি থাকে দুইটা থাকলে এইভাবে। সো আমরা হচ্ছে কি আমরা হচ্ছে প্রথম হচ্ছে মোলার ফ্লোরেট কে থাকে এখানে ফোটা দিছি, মানে এখানে ডট দেওয়া হয়েছে কারণ ফ্লোরেট কে ডট দিতে হয় ফ্লোরেটের মধ্যে। সো আমরা ডব্লিউ জানি 3000 বাট এম তো জানি না। সো এম কিন্তু এখানে একটা নয়, যেহেতু একটা মিক্সচার আছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, কি মিক্সচারটা ঢুকতেছে এখানে, মানে এখানে নাইট্রোজেন দুইটা একসাথে ঢুকতেছে না। সো আমরা এখানে হচ্ছে এম এভারেজটা বের করতে হবে। সো আমরা এখানে এম এভারেজটা বের করি। সো এই ক্ষেত্রে এম এভারেজ কত হবে, এখানে y নাইট্রোজেন ইনটু m নাইট্রোজেন প্লাস, এটা সূত্র এটা বইয়ে দেয়া আছে, ঠিক আছে, এটা হয়তো আগে দেখানো হয় না। যাই হোক মিক্সচার থাকলে সবসময় মনে রাখবা এম এভারেজ বের করার সময় এই সূত্র বের করতে হবে, ঠিক আছে। যাই হোক y হাইড্রোজেন ইনটু m হাইড্রোজেন, সো দুইটা থেকে আমরা দুইটা এটা ইউজ করলাম, এটা বইয়ে আছে এই সূত্রটা। সো এখানে মিক্সচারের ক্ষেত্রে আর কি এটা ব্যবহার করা হয়, মানে অনেকগুলো গ্যাস একসাথে থাকলে। সো এখানে y ইনটু কত আছে 0.25 ইনটু m ইনটু কত n2 কত, এটা নাইট্রোজেন না, তার কত আছে 28 নাইট্রোজেনের মলিকুলার ওয়েট কত 28 না। সো হাইড্রোজেন কত 0.75, হাইড্রোজেন তো জানি আমরা কত 1 না, তাহলে হাইড্রোজেন দুইটা, হাইড্রোজেন 1 মানে এইচ এর এটা 2, এর মোলার ফ্লো রেট কত। সো মোলার ফ্লো রেট হবে হচ্ছে কি এটা ফ্র্যাকশন ইনটু টোটাল, মানে এটা জানে কি, যেমন y ইকুয়াল টু কি জানি নিজের না, নিজের বাই কি n টোটাল এরকম। সো হচ্ছে আমরা যদি n মানে মোল নাইট্রোজেন মোল বের করতে পারি তাহলে y ইনটু n টোটাল, ঠিক আছে। তো এটা ইউজ করতেছি, ঠিক আছে। আর এখানে শুধু কি আছে রেট আছে, মানে ফ্লো রেট আছে। সেখানে যদি রেটে করি তাহলে কি হবে, এটা রেটে আসবে, এটা রেটে না, কিন্তু ফোটো আসবে, এটা আর কিছুই না, রেটের বেশি এটা আর কিছুই না। এটা যদি টোটাল n টোটাল বের করছে কত 352.94, আর এটা কত ছিল yn2 0.25 ইনটু 352.94। সো এটা বের হয়ে যাবে এখন 0.25 ইনটু 352.94, এটা কত আসতেছে 88.235 না, 88.235, ঠিক আছে। সো এখানে এটা পেয়ে গেলাম আমরা এত মোল। সো এটা হচ্ছে আমাদের আনসার, না না এটা হচ্ছে আনসার না, এটা হচ্ছে মোল পার আওয়ার। সো আমাদের মোল থেকে কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে। সো হচ্ছে এখানে কেজিতে নেওয়া একদম ইজি, কারণ n ইকুয়াল টু কি জানি আমরা w/m।
সো n ইকুয়াল টু n নাইট্রোজেন ইকুয়াল টু কি আসবে w নাইট্রোজেন বাই m, এটা যে রেট আসবে যেহেতু, আর এটা তো কোনো রেট নেই, মলিকুলার ওয়েটের কোনো রেট আছে, এটা তো কোনো রেট, এটা একটা কনস্ট্যান্ট মান। সো যেটা কত আসবে Wn2, এটা কিসে আসবে? সো যাই হোক এখানে, আচ্ছা এটা আসবে কিসে, এটা আসবে কিলোমোলে, ঠিক আছে কিলোমোল আসবে, এটা আসবে কি কিলোমোল পার আওয়ার, এটা কিলোমোলে আসবে। W1টা কত আসবে তাহলে, এই দুইটা গুণ হবে, N কত আসছিল 88.235 ইন্টু Mn2 কত, নাইট্রোজেন M কত 28 না, সো 28, এটা কিসে আসবে 88.235 ইন্টু 28, এটা আসতেছে হচ্ছে কত, এটা 2470.58, 2470.58, 2470.58, এটা আসবে কিসে কেজি পার আওয়ার আসবে, ঠিক আছে এটা হচ্ছে আমাদের আনসার, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। সো হচ্ছে ম্যাথ, এই ম্যাথটা একটু কনসেপচুয়াল ছিল। আচ্ছা দেখা হচ্ছে পরের ম্যাথে।